প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ হোসেন, পড়াশোনা ব্যবস্থাপনা বিভাগ। আজকের পাঠ পরিস্থিতি, ব্যবসায় পরিস্থিতি ব্যবস্থাপনা প্রথম পত্র, বিবিএস প্রথম বর্ষ। আমি তোমাদের চতুর্থ শৈক্ষণিক বিশ্বায়ন নিয়ে আলোচনা করে আসছি। ইতিমধ্যে বিশ্বায়ন কি, বিশ্বায়নের যুক্তিকতা, বিশ্বায়নের সুবিধা অসুবিধা, বিশ্বায়নের যে সংস্থাগুলি কাজ করে, যেমন WTO, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ একটি সংস্থা সার্ক নিয়ে আলোচনা করব, এবং সার্কের অধীনে দক্ষিণ এশিয়া বাণিজ্যের যে সম্প্রসারের জন্য যে একটি সংস্থা বা চুক্তি আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটাকে বলা হয় সার্কটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আরেকটা সোসাইটির যে বিষয়গুলো দেখেছি সেগুলো হচ্ছে সার্ক। সার্ক সম্পর্কে তোমরা জানো যে দক্ষিণ এশিয়ার 7টি দেশ নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি করার জন্য 1980 সালে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নামে একটি সংস্থা গঠন করে, সেটাকে বলা হয় সার্ক। তাহলে সার্কের পূর্ণরূপটা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা সদর দপ্তর বা সচিবালয় নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। দক্ষিণ এশিয়া আঞ্চলিক উন্নয়ন সংস্থা, যেটাকে বাংলায় বলা হয়। আর সার্কের সার্কভুক্ত দেশসমূহের মধ্যে একটি বাণিজ্য চুক্তি আছে। বাণিজ্য সম্প্রসারণ, নিজেদের ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্যের প্রতিরোধ দূরকরণ ইত্যাদি বিষয়ে একটি চুক্তি আছে, সেটাকে বলা হয় সার্কটা, অর্থাৎ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, যেটি আগে আরেকটি সার্কটা নামে পরিচিত ছিল SFVTA। এখানে একটি 1993 সালে চুক্তি হয়েছিল, যেটা হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। এগুলি নিয়ে আমরা আলোচনা করব। 1993 সালের এই সার্কটা থেকে সার্কটা চুক্তির উদ্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমরা সার্ক নিয়ে একটু আলোচনা করব যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উন্নয়ন সংস্থাটা কি। তাহলে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, অবিশ্বাস, অসহযোগিতা দূর করার জন্য 1980 সালে 7টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়। তার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো সদস্য রাষ্ট্র। বর্তমানে আফগানিস্তান সহ মোট 8টি রাষ্ট্র এই জোটের সদস্য। তাহলে এই জোটের মূল বিষয়টা হচ্ছে দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক জোট গঠন করা, যেটার মাধ্যমে দেশসমূহের পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে শেয়ার করা এবং নিজেদের সমস্যাগুলো দূর করার জন্য সমবেতভাবে একটি জোটের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সার্কের নাম তোমরা শুনে থাকো। এই সার্কের প্রতি বছরে একটি সম্মেলন হয়। সব দেশে এক এক সময় এক দেশে সম্মেলন অনুষ্ঠিত হয়। সে হিসাবে তোমার দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে পারস্পরিক ব্যবসা বাণিজ্য নিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা সমাধান দূর করার জন্য একটি সার্কটা নামে একটি চুক্তি আছে, যেটাকে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বলা হয়। সার্কভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্য চুক্তিকে মূলত সার্কটা বলে। মূলত দক্ষিণ এশিয়ার দেশসমূহের বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা প্রতিবন্ধকতা দূর করার জন্য 2004 সালে ইসলামাবাদে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। আমরা জানি ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী। এর আগে 1993 সালে সার্কটা নামে একটি চুক্তি হয়েছিল,
যেটাকে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট চুক্তি বলা হয়। এই চুক্তি থেকে মূলত সাতটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া চুক্তি গঠন করা হয়, যেটার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশসমূহ তাদের নিজেদের পারস্পরিক ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা সমঝোতার মধ্যে কাজ করে। সাতটার যে বৈশিষ্ট্য সমূহ আছে সেগুলি আমরা একটু আলোচনা করি। সাতটা চুক্তির বৈশিষ্ট্যগুলি কি কি? দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে সব ধরনের উৎপাদিত পণ্য বাণিজ্যের আওতাভুক্ত করা। আমাদের সাতটি দেশে বিভিন্ন রকম পণ্য উৎপাদিত হয়, সেই পণ্যগুলোর অভাব করা হয় এই সাতটি দেশের মধ্যে সৃষ্টি করা এবং এগুলি বাণিজ্য সৃষ্টি করা, উৎপাদিত পণ্যের বন্টন, এই বিষয়গুলি সাতটার একটি অন্যতম বৈশিষ্ট্য। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে তুলনামূলকভাবে অনুন্নত দেশ যেগুলি আছে সেগুলির জন্য একটি বিশেষ সুবিধা ব্যবস্থা করা, অনুন্নত দেশসমূহের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা, যেমন ভুটান, নেপাল, মালদ্বীপ, বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার এই দেশগুলির মধ্যে ভারত এবং পাকিস্তান হচ্ছে পরাশক্তি এবং তা অর্থনৈতিক দ্বারা একটু উন্নত। তাই এইসব দেশের সমূহে উন্নত দেশসমূহের বাণিজ্য সুবিধা পাওয়ার জন্য এখানে বিশেষ কিছু সুবিধা ব্যবস্থা করা হয়েছে, যেমন ট্যারিফ, সুখায়ন বা পণ্যের পণ্যের লেনদেন, এগুলি বিষয়গুলি এখানে কাজ করে। পণ্যভিত্তিক সমকক্ষতার ভিত্তিতে সুবিধা প্রদান, এই বিষয়টি হচ্ছে যে ধরেন ভারতে বেশি চাল রপ্তানি হয়, উৎপাদিত হয়, পাকিস্তানি চাল কম উৎপাদিত হয়, এবং নেপাল, ভুটান ওরা শস্যের দিক থেকে একটি উন্নত দেশ। সেসব দেশে তোমার পণ্যভিত্তিক যে সমকক্ষতা, যে পণ্যের যে বন্টন, ভারতের চাল নেপালে বা ভুটানে পৌঁছানো, এই বিষয়গুলি নিয়ে তারা সাতটা চুক্তিতে একটি চুক্তি রয়েছে। সব পণ্যের জন্য শুল্ক হ্রাস, দক্ষিণ এশিয়ার দেশসমূহের পণ্য বা বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের শুল্ক হ্রাস করা, খাতভিত্তিক পণ্যের আদান প্রদান, বিভিন্ন খাতভিত্তিক যে পণ্যগুলি আছে সেগুলি কৃষিভিত্তিক পণ্য আছে, শিল্প পণ্য আছে, তোমার বিভিন্ন ধরনের কাঁচা মাল, রাসায়নিক দ্রব্য, এইসব খাতভিত্তিক পণ্যের আদান প্রদান করা এই চুক্তিতে একটি বৈশিষ্ট্য। প্রত্যক্ষ বাণিজ্য সংক্রান্ত পদক্ষেপ ইত্যাদি সরাসরি ব্যবসা বাণিজ্য করা দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে এই চুক্তিতে একটি সুযোগ রাখা হয়েছে, এবং এখানে সরাসরি পণ্য বাণিজ্যের যে বিষয়গুলি, ওখানে কিছু বিষয় আছে, যেমন নিষিদ্ধ দ্রব্যসমূহ লেনদেন বা বাণিজ্য না করা, বন্ধ করা। তো দক্ষিণ এশিয়ার দেশের উৎপাদিত পণ্য সামগ্রীর একটি প্রত্যক্ষ বাণিজ্য ব্যবস্থা এই সাতটা চুক্তির মধ্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাতটা চুক্তির বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করলাম। সাতটা চুক্তির যে উদ্দেশ্যগুলি আছে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। সাতটা চুক্তির কিছু উদ্দেশ্য নিয়ে চুক্তি গঠন করা হয়েছে, যেমন সদস্য দেশসমূহের বাণিজ্য সংক্রান্ত প্রতিবন্ধক দূর করা ও আন্তঃসীমানা পণ্য প্রবাহকে সহায়তা করা। আমি আগে বলছি যে এই চুক্তির মূল বিষয়টা হচ্ছে সদস্য দেশসমূহের বাণিজ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করা এবং সীমান্তগত যে বিষয়টা আছে সেখানে পণ্য প্রবাহকে সহায়তা করা। আরেকটা বিষয় হচ্ছে এলাকাভুক্ত অঞ্চলে ন্যায্য প্রতিযোগিতা, পক্ষপাতমুক্ত ও ন্যায় বিচার সুবিধাদি প্রবর্তন। বিষয়গুলো হচ্ছে
পণ্যের আদান প্রদানের ক্ষেত্রে প্রতিযোগিতার ধরনটা যাতে ন্যায্য হয়, যেমন আমাদের দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেটা দূর করা এবং পক্ষপাত যুক্ত যে বিষয়গুলো আছে সেগুলি দূর করা এবং পণ্যের বাণিজ্যের ক্ষেত্রে দেশসমূহের মধ্যে একটি ন্যায় বিচার, বিভিন্ন ধরনের ন্যায় বিচারের সুবিধাদি প্রবর্তন করা, চুক্তি বাস্তবায়ন পরিধির জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ। এই জন্য তোমার প্রতি বছর তোমার বাণিজ্য মন্ত্রণালয়, যিনি সব দেশের যে বাণিজ্য মন্ত্রী আছেন তারা নিজেদের মধ্যে নিয়মিত ওখানে বৈঠক করেন এবং বৈঠকের ব্যবস্থা করা, সংগ্রহের ব্যবস্থা করা এবং এই চুক্তি বাস্তবায়নের জন্য সব দেশে মিলে যুগ্মভাবে একটি ব্যবস্থাপনা করা এবং নিজেদের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে যে বিরোধগুলি থাকে সেগুলি বিরোধগুলি নিষ্পত্তি করা। সরকার এই মূল উদ্দেশ্য হচ্ছে এটা। একটা হচ্ছে আঞ্চলিক সহযোগিতার অধিকতর সম্প্রসারণের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো স্থাপন, যেমন চাপের একটি অফিস আছে যেটা সচিবালয় কাঠমান্ডুতে অবস্থিত, আর সরকার সচিবালয় রয়েছে, অফিস রয়েছে, যেখানে নিয়মিত দক্ষিণ এশিয়ার দেশসমূহ তাদের বাণিজ্য এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ওখানে আলোচনা করা হয়, ওখানে উপস্থাপন করা হয়, যার ফলে নিজেদের দেশের মধ্যে, নিজেদের দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বা সার্কভুক্ত দেশসমূহের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি দূর করা সম্ভব হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সার্ক এবং সরকার সম্পর্কে আরো বিশদ কিছু জানতে হলে তোমাদের অবশ্যই বই অনুসরণ করতে হবে। আমাদের ক্লাসগুলি তোমাদেরকে তথ্যই উৎসাহিত করবে, অবশ্যই তোমাদের বইয়ের সাথে তোমাদের সংযোগ থাকতে হবে। আমরা জানি তোমরা বাসায় আসছো এবং তোমরা নিয়মিত পড়ালেখা করছো, তোমাদের পরীক্ষা হবে সামনে এবং তোমাদের প্রস্তুতিটা এভাবে নিয়ে যেতে হবে। প্রিয় ডিগ্রি বিবিএস প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় বসে ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই বিষয়গুলো অবশ্যই তোমরা পড়বে এবং আমাদের ক্লাস ভিডিওগুলি তোমরা ফলো করবে যাতে তোমরা সহযোগিতা পেতে পারো, সাহায্য পেতে পারো, এই বিষয়গুলি সম্পর্কে তোমরা জানতে পারো। বই পড়ে যেটা বুঝতেছ না সেটা আমরা তোমাদের ভিডিও ক্লাসগুলির মাধ্যমে অবশ্যই এগুলো আলোচনা করছি এবং তোমরা এই ভিডিওগুলি দেখে তোমরা এখান থেকে হেল্প নিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের এই পর্যন্ত, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে, জানাশোনা এবং এড়িয়ে চলবে যাতে কোনো ধরনের তোমার বিপদ থেকে তোমরা অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখবে। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে, বাসায় বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে এবং প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে ধন্যবাদ।